গড়টা হচ্ছে আপনার লম্বা হচ্ছে আপনার 40 হাত, প্রস্থে হচ্ছে আপনার 10 হাত। 10 এটার হাত। মধ্যে আপনার হাঁস রাখা যায় আমার 800 থেকে 850 হাঁস এটার মধ্যে শুধু। মোটামুটি কত খরচ হয়েছে আপনার এটা তাও? এটার মধ্যে আপনার হয়তো আপনার যদি 1000 টাকা বা 2000 টাকা খরচ হয় ওনার বাড়িতে যাইতে যান সমস্যা নেই, কিন্তু ওই পরামর্শটা আপনার মনে করেন আপনার 2 লক্ষ টাকার কাজ হইতে পারে কেমন হবে। যেমন আচ্ছা। নিবেন, নেওয়ার পরে আপনার রানিং ডিম পাইতেছেন, আচ্ছা এরপর থেকে তো আপনি ইনভেস্ট করতেছেন, যে টাকাটা ইনভেস্ট করতেছেন এখান থেকে তো আপনার প্রতিদিন একটা আয় হবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বাজার ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জানো ভাই আপনি কি কেমন আছেন? অবস্থা? জি আছি ব্যবসা আলহামদুলিল্লাহ। বাণিজ্য? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালো মাশাআল্লাহ ভাই, চলতেছে। বিশাল হাঁস দেখতেছি। কতগুলো হাঁস হবে? এখানে হাঁস আছে আপনার 1500 পুকুরের মতো। 1500। মানে আরো আর রাখা যে- যাবে, এরপর আচ্ছা। আপনার অল্প করে রাখছি। এই যে এই ধানগুলা? এই ধানগুলো হাঁসের জন্য শুকানো হচ্ছে। ও হাঁসের? জি হাঁসের জন্য শুকানো হচ্ছে, দেখেন একবারে ভিজা ধান। এই বছর তো আপনার এই জমি মাইর গেছে, তো যেমন আপনার পানি আপনার ঠেলা মারছে, বেশি পানি হয়ে গেছে, জমি তলায় গেছে অনেক, এই জন্য ধানও বেশি করে স্টকে কিনে রাখতেছি। ও মানে শুকিয়ে রাখতেছেন। শুকায় জন্য রেখে দিচ্ছি। এটা কিন্তু একটা প্লাস। হ্যাঁ এটাও একটা প্লাস পয়েন্ট। একটা ব্যবসার যেটা আপনি এই ধান কিনছি আপনার 650-700 টাকা মন। আচ্ছা। এই কয়েকদিন পরে যদি আমি কিনি কমপক্ষে আপনার 1100 থেকে 1200 টাকা কিনতে হবে। কারণ আপনার দাম তো লাগবেই। হ্যাঁ ধান হাঁসের তো লাগবে। দামের বিকল্প কিছু নাই। ধান ছাড়া তো আপনার হাঁস খাওয়ানো যাবে না, অন্য কিছু খালি ফাইন ফাইন। তার মানে এগুলো শুকাচ্ছেন, স্টক করতেছেন, সব করে রেখে দিয়েছি শুকায় আমি। হয়তো খাওয়াবেন আর রেখে দিবেন। এখন যদি শুকায় রেখে দিই, মনে করেন যদি আপনার হালকা একটু শুকায় রেখে দিই, হ্যাঁ। তাহলে এটা মনে করেন আপনার বছরের পর বছর থাকলে সমস্যা নেই, নষ্ট হবে না, হাসি তো খাবে, সমস্যা নেই। দর্শক আমরা একটু আজকে দেখবো ওনার ঘরটা দেখবো। দেখেন আপনারা হাজার হাজার টাকা খরচ করেন একটা ঘর নিয়ে, আর সিম্পল একটা ঘর কিভাবে করা যায় দেখে থাকেন। আপনি অল্প টাকার মতো ঘর তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলো একটু ঘরে কাজ যাবো। টিন দিয়ে কিন্তু করছেন, জি আমরা টিন দিয়ে সবচেয়ে ভালো লাগছে ভাই এই টিনটা কিন্তু আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না ভাই। হ্যাঁ করা যাবে, সমস্যা নেই, অন্য কোথাও এই টিন কিন্তু মানে আমি খেয়াল করছি জিনিসটা দেখেন, যে কটা ফুটো আছে হয়তো বাসার সাথে ফুটো লাগানো আছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এই টিনটা কিন্তু অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না আবার, যে কোনো জায়গায়। না এটা আপনি যেহেতু এটার মধ্যে যে ব্যবহার করতেছে না, হ্যাঁ ধরেন আপনার হাঁসের ঘর নাই, হ্যাঁ ভেঙে ফেলছেন, হ্যাঁ। এই টিনটা অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। রাইট ফাইন। এখন ভাই এই যে আপনি এটা কয় ফিট বা কয় ফিট? ঘরটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে আপনার 40 হাত, প্রস্থে হচ্ছে আপনার 10 হাত। 10 এটার হাত। মধ্যে আপনার হাঁস রাখা যায় আমার 800 থেকে 850 হাঁস এটার মধ্যে শুধু। মোটামুটি কত খরচ হয়েছে আপনার এটা তাও? এটার মধ্যে আপনার 45-46 হাজার টাকার মতো খরচ হয়েছে এটা। বাহ সস্তা হয়ে গেছে দেখেন। না অল্প টাকার মধ্যে শুধু বাঁশ? আপনার শুধু বাঁশ আর টিন? আর অন্য কোনো কিছু দেওয়া হয়েছে না, কিচ্ছু নাই। বাঁশ দিয়ে খালি করা হয়েছে। তাতে জ্বর মজুত আছে, কিচ্ছু কোনো হয় না? সমস্যা নেই। ঝড় বৃষ্টি হয়তো আপনার যদি আসে, হয়তো আপনার বেশি যদি আইসে পরে কপালে যদি খারাপ থাকে, তাহলে তো আপনার বিল্ডিংও ভেঙে যেতে পারে। এখানে কতটুকু গ্যাপ দিয়েছেন আপনারা? গ্যাপ দিয়েছেন এটা গ্যাপটার মধ্যে আছে আপনার ধরেন আপনার 3.5 ফিট, আর নিচে আছে ধরেন আপনার 3 ফিট। 3.5 ফিট, মানে এদিকে সাড়ে টিন ছয় দিয়ে ফিট আছে। আটকা দিয়েছেন, হ্যাঁ আর এদিকে গালি সব খালি খালি আছে। খালি নেট দিয়ে আপনার চারিদিক Fine, দিয়ে বেড fine. দিয়ে দিয়েছি। ভাই বিশাল খামার তো আপনার। এটা কতগুলো পুরুষ হাঁস আছে না? এখানে পুরুষ অল্প কিছু, যেমন আপনার মহিলার সাথে অল্প কয়েকটা পুরুষ আছে, 15-20টা মতো পুরুষ আছে, আচ্ছা। আর বাকিগুলাই হচ্ছে আপনার মহিলা। তার মানে এগুলো কয় মাস? এগুলো হচ্ছে আপনার 8 মাস বয়সের হাঁস। 8 মাস। 8 মাস। 8 মাসের হাঁস। তার মানে এখানে আপনি একদিন থেকে পালন শুরু করছেন? এগুলা জিরো থেকে শুরু করে আপনার বোর্ডিং কমপ্লিট করি আমি প্রথমে। বোর্ডিং ও। কমপ্লিট করার পর থেকে আস্তে আস্তে মনে করেন লালন পালন করে রানিং ডিম পর্যন্ত আমি এখন আনছি। আচ্ছা এই হাঁসগুলো কারা নিবে আসলে? এই হাঁসগুলো আপনার যারা আপনার নতুন উদ্যোক্তা আছে আচ্ছা ওনাদের জন্য এই হাঁসটা আপনার পারফেক্ট হবে, কারণ হচ্ছে আপনার অনেক নতুন খামারি আছে আপনার, ওনারা ভ্যাকসিন কমপ্লিট করতে পারে না হাঁসগুলোকে, আচ্ছা ভ্যাকসিনের ভয় থাকে, একটা রিস্ক থাকে। আচ্ছা। এই জন্য আমরা মনে করেন আপনার রানিং ডিম পাড়া যে হাঁসগুলো আপনার অনেক খামারিরা আছে চায় হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট, হ্যাঁ। এই হাঁসগুলো আমরা নতুন যারা আছে ওনাদেরকে আমরা হাঁসগুলো দিয়ে থাকি। তার মানে এটা কত পার্সেন্ট ডিম হচ্ছে? এটার মধ্যে এখন আপনার 80% ডিম আছে। 80%? জি 80%। তার মানে সে এখন নিয়ে শুধু ডিম পাবে? এখন নিলে আপনার রানিং ডিম পাবে। আচ্ছা। প্রয়োজনে উনি আমাদের কামারে আসতে পারে, আইসা প্রয়োজনে একদিন থাকবে, তাই হাঁস নিজের চোখে ডিম দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। হাঁসগুলো তো ফাইন ভাই একদম। হ্যাঁ হাঁসগুলো নতুন হাঁস, হ্যাঁ? নতুন হাঁস না। নতুন হাঁস কাক বলে? নতুন বলতে আপনার ধরেন আপনার একটা হাঁস যদি আপনার 8 মাস বয়স হয়, হ্যাঁ। আর এখন আপনার সময়টা হচ্ছে আপনার বৈশাখ মাস। আচ্ছা। বৈশাখ মাসে আপনার সব হাঁসেরই কিন্তু আপনার শরীরের যে পাখনাগুলো আছে এগুলো চেঞ্জ করে, আচ্ছা আর না হয় হাঁস কিন্তু আরো সুন্দর দেখা যেত। আচ্ছা। এখন যে বর্তমানে যে বয়সটা আছে হাঁসটা ধরেন 8 মাস বয়স আছে, এই হাঁসটা মনে করেন আপনার আর 15 থেকে 20 দিনের ভিতরে একবারে ফুল প্রোডাকশনে চলে আসবে, যেমন আপনার 90-95% পর্যন্ত ডিম আসবে। ভাই আমরা কিন্তু ঘর দেখছি, এখন ওই ঘরের মধ্যে আপনি বললেন 800 বা 900 পালন করা যাবে, আর 800-900 বা 1000 হাঁসের জন্য আমার এই পুকুর লাগবে কতটুকু যদি আবদ্ধ পালন আপনি করি? যদি 1000 হাঁস পালন করেন তাহলে আপনার 10% জায়গা হলেই আপনার না 10% লাগালে হয়। হাঁস পালন করতে পারবেন। আচ্ছা এই যে আপনি বললেন যারা মুখোমুখি আমাদের ডিম রানিং ডিমের হাত দিতে,
যেটা 8 মাসের হাঁসটা, এটা আসলে যদি আমি নিতে চাই 1000, তাহলে কেমন কষ্ট আসবে আপনার? মানে 1000 হাঁস নিতে আপনার খরচ আপনার অনুমানিক ধরেন আপনার 5,50,000 থেকে 60 আচ্ছা। এর ভিতরে আপনার অ্যামাউন্ট Running? হবে। হ্যাঁ, রানিংটা এবং নেওয়ার সাথে সাথে ইনকাম? সাথে প্রতিদিন সাথে income? ইনকাম হবে। যেমন আচ্ছা। নিবেন, নেওয়ার পরে আপনার রানিং ডিম পাইতেছেন, আচ্ছা এরপর থেকে তো আপনি ইনভেস্ট করতেছেন, যে টাকাটা ইনভেস্ট করতেছেন এখান থেকে তো আপনার প্রতিদিন একটা আয় হবে। আচ্ছা 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 আচ্ছা। হাঁসটা নিতেছেন আমার কাছ থেকে, নেওয়ার পরে যদি আপনি ডিম পান, এই হাঁসটা আপনি ডিমটা বিক্রি করে আপনার প্রতিদিন একটা ইনকাম সোর্স হচ্ছে। কারণ হচ্ছে আপনি প্রথমে খামারে আসেন, এসে হাঁসগুলো দেখেন, দেখার পরে যদি আপনার পছন্দ হয় আমাদের কাছ থেকে হাঁস নেবেন, আর না হয় নেওয়া দরকার নেই। আচ্ছা, এখানে কি ভেজাল কি হয়? বেজার বলতে আপনার যেমন রানিং ডিমের হাঁসের মধ্যে অনেকেই আছে আপনার বয়স্ক হাঁস ঢুকাই দেয়। ও, তার মানে হয়তো 1 বছর ডিম হ্যাঁ, পারছে? 1 বছর না, 1.5 বছর হয়ে গেছে, 2 বছরের আচ্ছা, কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা। এই হাঁসটা আপনার মনে করেন কিছু নতুন হাঁসের সাথে মিশিয়ে দেয়। আর এই হাঁসটা চিনারও কিছু উপায় আছে। যেমন যেটা বয়স্ক হাঁস, যারা একবারে নতুন, কিছু বুঝেন না, তাদেরকে বলবো আপনারা প্রথমে খামারে আসবেন, আইসা প্রথমে আপনি 2-4টা হাঁস ধরেন, দইরা আপনার যেমন হাঁসের যে পাগুলো আছে পাগুলো দেখতে পারেন। যদি বয়স্ক হাঁস থাকে তাহলে হাঁসের যে পাগুলো আছে এগুলো মনে করেন মোটা মোটা থাকবে, হাঁসের পায়ের তলের মধ্যে কর ফরে যাবে, মানে একবারে বয়স্ক বোঝা যাবে, হ্যাঁ, বয়স্ক হ্যাঁ। বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আর হাঁসটা দেখলে মোটামুটি শরীরের মধ্যে মানে হাঁসের শরীরের যে একটা ওয়াইডের যে একটা আছে, এটা দেখলেও আপনি বুঝতে পারবেন। এই যে আমি বলতেছি প্রতিদিন নিয়ে ইনকাম হ্যাঁ, কথা বলতেছি, কিন্তু তার মানে এই 1000 হাঁস প্রতিদিন কত ডিম দিবে? 1000 হাঁস থেকে আপনার 850 থেকে 800 পর্যন্ত আপনার ডিম পাইতে পারেন। আচ্ছা, আমি 800 ধরলাম। 800 ধরেন। তাতে আপনার যদি প্রতিদিন খাবারের 1000 যদি হাঁসের মান খরচ ভালো কত? হয়, আচ্ছা। খাবারের যদি মান ভালো হয়, আপনি হাঁসটা আমার কাছ থেকে নিছেন, নেওয়ার পর আপনার এখানে নিয়ে ছাড়ছেন হাঁসটা, আবহাওয়ার সাথে যদি ম্যাচ খায় ফেলে, তাহলে ওই হাঁসটা আপনার যাওয়ার পরে এখানে মনে করেন আপনার 15 দিন সময় লাগবে ফুল ডিম আসতে। আমাদের এখান থেকে যদি আপনার ওইটা গ্যাপ 80% যাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই জার্নি জার্নি কারণে, জার্নি আচ্ছা, করার আচ্ছা, কারণে আচ্ছা, আপনার হাঁসটা একটু আপনার গ্যাপ যাবে, ডিমটা আচ্ছা। একটু কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এক ঘর থেকে আরেক ঘরে নেবেন, তাও আপনার ডিমের প্রোডাকশন একটু কমে যাবে। আর এটা তো অনেকটা রাস্তা জার্নি করে যায়, এই জন্য আপনার ডিমের প্রোডাকশন একটু কমে যায়, আবার সময় লাগে 10 থেকে 15 দিন। আচ্ছা এর ভিতরে আপনার মনে করেন যে ডিমটা আপনার ঘাটতিটা যেটা থাকে ওইটা আপনার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আচ্ছা, 1000 প্রতিদিন খরচ কত? খরচ ধরেন আপনার 6 থেকে 7,000 টাকা। 6 থেকে 7000 টাকা। হ্যাঁ, একটু বেশি ধরলাম আমি, 7,000 আচ্ছা, টাকা। আর ডিম দিচ্ছে 80% যদি দেয়? 80%। 800 ডিম, 800 ডিমের দাম কত? 800 ডিমের দাম হচ্ছে আপনার ধরেন আপনার 10 থেকে 11,000 টাকা 11। তাহলে লাভ থাকছে কত প্রতিদিন? লাভ আছে আপনার ধরেন কমপক্ষে আপনার 3 থেকে 4,000 টাকা তো লাভ আছে। লাভ আছে, অল্প কম মানে কিন্তু কম বলবো আমার কথা যে উনি যে এই যে 6.5 লাখ টাকাতে ক্রয় করলো, পরে তো তার কোনো খরচ নাই। না, পরে আর কোনো সে খরচ ডিম নেই। বিক্রি করে খাবার খরচ সে পালন মানে করতে চালায় পারবে। যেতে পারবে, এইখানে কিছু আপনার লাভ থাকবে। এরপরে আপনার দেখা গেছে আপনি 2.5 বছর বা 2 বছর হাঁসটা পালন করছেন, পরে বিক্রি করে দিবেন। যে দামে আপনি কিনে নিছেন, ধরেন আপনি 550 টাকা কিনে নিছেন, আপনি হয়তো 10 টাকা বা 20 টাকা আপনার কম বেচতে পারবেন, সমস্যা নেই। মাংসের জন্য বেচলেও এই হাঁসটা 500 টাকা প্রাইস বেচতে পারবেন। আচ্ছা ভাই, আমরা আসছি কোথায় এখানে? এটা হচ্ছে আপনার নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। আচ্ছা, আপনার যে অফিস কোথায়? অফিস হচ্ছে আপনার এই মদন উপজেলা, ও, একদম সদর সদরই। মদন অফিস। মদন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এখান থেকে কিভাবে সাপোর্ট দেন? আমরা সাপোর্ট দিচ্ছি আপনার একদিনের বাচ্চা 15 দিন, এরপর হচ্ছে আপনার 1 মাস, 2 মাস, 3 মাস ডিমের মুখামুখি, আর হচ্ছে রানিং ডিম পাড়া। এই সব কি খাকি ক্যাম্বেল? সবগুলাই না, কাকি ক্যাম্বেল আছে, জিন্ডিং আছে, ইন্ডিয়ার রানার আছে, ব্ল্যাক ফুল আছে, এই 4-5 জাতের হাঁস আমরা বিক্রি করে থাকি। আচ্ছা, নতুনদের জন্য আসলে শুরুর আগে কিভাবে আসা উচিত? যারা নতুন আছেন অবশ্যই আগে আপনারা প্রথমে একজন অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করেন। আপনারা যেহেতু একটা খামার করবেন, কোন হাঁসটা দিয়ে শুরু করলে আপনাদের ভালো হবে, এই পরামর্শটা আগে ওনার কাছ থেকে নেন। যদি ভালো পরামর্শ দেয় আপনাকে, তাহলে আপনি খামার করে হয়তো আপনি সামনের দিকে আগাইতে পারবেন। আর যদি আপনার কোনো কিছু জানার না থাকে, তাহলে আপনি খামার করলে আপনার এখানে আপনার লসের শিকার হতে হবে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন খামারির কাছে আগে প্রয়োজনে যান, গিয়ে ওনার সাথে পরামর্শ করেন। হয়তো আপনার যদি 1000 টাকা বা 2000 টাকা খরচ হয় ওনার বাড়িতে যাইতে, যান, সমস্যা নেই, কিন্তু ওই পরামর্শটা আপনার মনে করেন আপনার 2 লক্ষ টাকার কাজ হইতে পারে যদি সঠিক পরামর্শ দেয়। অবশ্যই 2 লক্ষ টাকার মতো আপনার কাজ হইতে পারে। আপনি একটু ভুলের জন্য যদি আপনার 10 লাখ টাকা দিয়ে আপনি হাঁসের খামার করছেন, তখন আপনার 1000-2000 টাকা তো বড় কিছু না, কিন্তু আপনার এখানে 2 লক্ষ-3 লক্ষ টাকা যদি আপনার ক্ষতি হয়ে যায়, তাহলে তো আপনার সারা সর্বনাশ হয়ে যায়। ভালো কথা বলছেন। এই জন্য বলতেছি আপনারা অবশ্যই একজন খামারের সাথে আগে পরামর্শ করেন, করার পরে আপনি হাঁসের খামারটা করেন। তো ঠিক আছে ভাই, জানাবার সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনিও ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে দেখেন জানাবার একটা ভালো কথা বলছি, আসলে আপনারা হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনাকে জেনে বুঝে আসতে হবে, বা আপনার মনোযোগ আছে কিনা আসতে হবে, এগুলো কিন্তু মাথা দিয়ে খেয়াল করে তারপর আসবেন। পরিশেষে সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।